আসসালামু আলাইকুম। সারা দেশে এখন শীতের তাণ্ডব শুরু হয়ে গেছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে শীতের প্রকোপটা অনেক বেশি দেখা যায়। আর এই শীতের মধ্যে বেশি কষ্ট পায় অবলা যে প্রাণীগুলো রয়েছে সেগুলো। আমরা যেহেতু আমাদের গরু ঘরের কিছু অংশ ফাঁকা রেখেছি যাতে গরমের দিনে এই জায়গা থেকে বাতাস চলাচল করতে পারে। কিন্তু বর্তমানে এই শীতের সময় গভীর রাতে এই জায়গাগুলো থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, যার ফলে গরুগুলো ঠিকমতো ঘুমাতে পারে না। আর এই ঠান্ডা বাতাস প্রবেশের ফলে গরুগুলো ঠান্ডাও লেগে যেতে পারে, এমনকি জ্বরও আসতে পারে। আর তাই এই ফাঁকা জায়গাগুলো আমরা আজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু বিশেষ করে এই জায়গাগুলো ফাঁকা থাকে, এখানে আমাদের আসার কোনো দরকার হয় না। সেক্ষেত্রে দেখা যায় পুরো জায়গার মধ্যে মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রথম দিকে আমরা কিছু চটের বস্তা কেটে নিয়েছি। এরপর আমাদের যে ফিডের বস্তাগুলো রয়েছে, মানে গুঁড়া ভুসি যে বস্তাগুলো রয়েছে, এই বস্তাগুলো আমরা কেটে সেগুলো আলাদা করে নিয়েছি। এরপর আমরা এই ফাঁকা জায়গাগুলোতে বস্তাগুলো সুন্দরভাবে লাগিয়ে দেবো, তার দিয়ে যাতে কোনোভাবে এখানে বাতাস প্রবেশ করতে না পারে। এই বস্তাগুলো লাগার পরে ঘরের ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে পারবে না, যার ফলে পুরো ঘরটা গরম থাকবে আর গরুগুলো খুব সুন্দরভাবে ঘুমাতেও পারবে। কয়েকদিন আগে আমরা আমাদের মুরগির ঘরটা সম্পূর্ণভাবে এটা ঢেকে দিয়েছি। এরপর আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গরু ঘরের কাজটা শেষ করতে পেরেছি। এই বস্তা লাগানোর পাশাপাশি আমরা ঘরের ভিতরে কিছু লাইট লাগিয়ে দেবো, যাতে এই লাইটের তাপের কারণে ঘরটা সবসময় গরম থাকতে পারে। এই শীতের সময় সব ধরনের রোগ বেশি দেখা যাতে আমি দোয়া করব আমাদের যেন সকলের পোষা প্রাণীগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।